আমাদের সকল কিছু বসানো হয়ে গেছে। তো আমরা এখান থেকে এবার ফলাফল দেখুন এই অপশনে একটা ক্লিক করে দেব। তো আমরা যখন এই অপশনে একটা ক্লিক করে দেব, একটু লোডিং নেবে এবং আমাদের যেই সমস্ত তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য দিয়ে কিন্তু আমরা আমাদের যে রেজাল্টটা সেটা কিন্তু দেখতে পাবো। সমস্ত তথ্যই এখানে শো করবে, আমরা কত পেয়েছি এবং আমাদের যেই রেজাল্ট সেই সমস্ত রেজাল্ট শো করবে। তো এই রেজাল্ট দেখার জন্য আপনারা প্রত্যেকটা বোর্ড এবং অল বোর্ড ঢাকা যে কোনো বোর্ডের হোক না কেন আপনি সেটা দেখতে পাবেন। তো গুগল প্লে স্টোর থেকে আপনারা রেজাল্ট অ্যাপস এসএসসি 2025 এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন, অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটার যেই লিঙ্ক সেটা কিন্তু আমি দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করতে পারেন। তো অ্যাপসটা ইনস্টল করার পর আপনারা এখানে লগ ইন করে দেবেন। তো লগ ইন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের ফোনে অ্যাড শো হতে পারে, তো আপনারা তার জন্য এখান থেকে এই অ্যাডগুলো আপনারা দেখবেন। তো আপনাদের মূলত কাজ এখান থেকে এই যে রেজাল্ট দেখুন এই অপশনে কাজ আপনাদের। তো আপনারা এই রেজাল্ট দেখুন এই অপশনে ক্লিক করে দেবেন একটা, তারপরে এই যে এখান থেকে তো প্রথমটাতে রয়েছে বোর্ড সার্ভার তো মার্কশিট সহ এই অপশন আপনারা একটা ক্লিক করে দেবেন। তো এই যে প্রথম আপনারা যেটা দেখতে পাচ্ছেন মার্কশিট সহ আপনারা এটা দেখতে পাবেন। তো আপনারা কখনো এই রেজাল্ট এসএমএস সেটাতে ক্লিক করে দেবেন না। তো আপনারা বোর্ড এখান থেকে আপনারা সমস্ত বোর্ড দেখতে পাবেন। তো এখান থেকে যে কোনো বোর্ডে যে মাদ্রাসা বোর্ড এখানে নিচে, তার নিচে কারিগরি বোর্ড রয়েছে। এখান থেকে আপনি যে কোনো বোর্ডের হন না কেন আপনি কিন্তু সেই বোর্ডের কিন্তু রেজাল্ট দেখতে পাবেন একদম সহজেই। তো এখান থেকে আমরা রাজশাহী বোর্ডের, তো এখান থেকে সমস্ত বোর্ড দেখতে পাচ্ছেন। আমরা এবার রাজশাহী বোর্ডের যে রেজাল্ট সেটা কিন্তু আমরা এখানে দেখাবো। আপনাদের রেজাল্ট কিন্তু বের হবে দুপুর যেই 2টোর সময়। তো আমরা এবার 2024 সালের একটা রেজাল্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা দেখবেন। তো আপনারা 24-এর জায়গায় শুধু ওইখানে 25 দিয়ে দিলেই হবে। তো এখান থেকে আমরা রাজশাহী বোর্ড এটাতে ক্লিক করে দেব। তো রাজশাহী বোর্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এই যে পরীক্ষা নির্বাচন করুন, উপরে আপনারা দেখতে পাবেন পরীক্ষার যেই ধরনটা রয়েছে সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমরা পরীক্ষার যেই ধরনটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেব। তো এই যে এখান থেকে আমরা এইচএসসি বা দাখিল, তো এখান থেকে আমরা এই অপশনে সিলেক্ট করে দিয়ে দেব। তো তারপরে নিচে রয়েছে আপনারা 2025 থাকলে 2025, আপনারা অবশ্যই 2025 দিয়ে দেবেন যে সালের। তা আমি এবার 24 সালের তা দিয়ে দেখছি, যেহেতু 25 সালের যেই রেজাল্ট এখনো বের হয়নি। তো এভাবে আপনারা দেখবেন। তো প্রথমে আপনারা রোল নম্বর দিয়ে দেবেন, বোর্ড সিলেক্ট করে দেবেন এবং সাল, তারপর এখান থেকে আপনারা রোল নম্বর দিয়ে দেবেন এবং নিচে যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে আপনারা দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে আপনাদের আরেকটু কাজ রয়েছে। এখান থেকে সমস্ত কিছু বসানোর পরে আপনারা এই যে এখানে একটা ক্যাপচার দেখতে পাবেন। আপনারা যদি এই ক্যাপচার এখানে এই যে ক্যাপচার কোড এখানে লিখে দেবেন। আপনাদের ক্যাপচারটা যদি ক্লিয়ারভাবে না বোঝা হয় তাহলে আপনারা রিফ্রেশ করে নতুন আর একটা ক্যাপচার পেয়ে যাবেন। তো তারপরে এখান থেকে আমরা ক্যাপচারটা বসিয়ে নিলাম। তো ক্যাপচার এখানে বসার পর ফলাফল দেখুন এই অপশনে যখনই আমরা একটা ক্লিক করে দেব, তো এখান থেকে লোড হচ্ছে একটু, এই যে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের যে রেজাল্টটা সেটা কিন্তু দেখতে পাবেন একদম সহজ নিয়মে। তো আপনারা নিচে এই যে এখান থেকে দেখতে পাবেন কত যেই আপনারা কত পেয়েছেন জিপিএ, আপনাদের যে মার্কশিট সহ সেটা কিন্তু এখানে দেখিয়ে দিলাম। তো এভাবেই কিন্তু আপনারা আপনার যে রেজাল্টটা সেটা কিন্তু দেখতে পাবেন। তো সকলের জন্য দোয়া রইল। তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই অল নোটিফিকেশন বাজিয়ে যাবেন এবং আপনি রেজাল্ট কত এসেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।